আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আদর্শ কশেরুকা নিয়ে। এই প্রশ্নটা মোটামুটি এইচএসসিতে অনেকবারই আসছে এবং অ্যাডমিশনের জন্য মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন অংশগুলো থাকে। সো আদর্শ কশেরুকা হচ্ছে থোরাসিক কশেরুকা বলে। আমরা জানি যে আমাদের দেহে ১২টা থোরাসিক কশেরুকা আছে। এগুলাই মূলত আদর্শ কশেরুকা। এগুলা নিয়ে আমরা আলোচনা করব। সো এটা একটা ডায়াগ্রাম, এটা তোমরা দেখে নিতে পারো। সো আমরা এখন চলে যাব লাইভ ডেমনস্ট্রেশনে। সো আমরা এখন দেখি যে আদর্শ কশেরুকার কি কি অংশ আছে। সো এখন আমি যেটা ধরে আছি সেটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এটা ট্রান্সভার্স প্রসেস, দুই দিকে দুইটা থাকে। তারপরে এই দুইটা জিনিস হচ্ছে ল্যামিনা। তারপরে এখানে যেটা সেটা স্পাইনাস প্রসেস। ল্যামিনা মিলিত হয়ে স্পাইনাস প্রসেস গঠন করতেছে। এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, উপরে দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। তারপরে হচ্ছে এটা পেডিকাল, এবং এইদিকে নিচে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইনফিরিয়ার আর্টিকুলার প্রসেস। এখানে একটা কোস্টাল ফ্যাসেট থাকে, যেখানে আমি ইঙ্গিত করতেছি দুই পাশে দুইটা করে কোস্টাল ফ্যাসেট থাকতেছে। আর এখানেও কিন্তু একটা ফ্যাসেট থাকতেছে যেখানে তোমার রিবের টিউবারকেল যেটা, সেই জায়গাটা যুক্ত হবে। টিউবারকেল একটা ফ্যাসেট থাকে, সেটা যুক্ত হবে। এটা ইনফিরিয়ার আর্টিকুলার প্রসেস। এখন দেখো, উপর থেকে যখন তুমি দেখতেছো তখন সেটা একটু রাউন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ থোরাসিক ভার্টিব্রাল ফোরামেন্ট হচ্ছে রাউন্ড। তারপরে এখানে যে বডিটা কিন্তু দেখতে পাচ্ছ যে হার্ট শেপ, অর্থাৎ একদম হার্ট শেপ। সো যখন তুমি উপর থেকে দেখবা তখন এটা তোমার হার্ট শেপ মনে হবে। আর এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, যেটা সম্পূর্ণভাবে সার্কিউলার। এটাই। সো এখন দেখা যাক যে রিবসটা কিভাবে যুক্ত হচ্ছে। এখন রিবটা মূলত আর্টিকুলার প্রসেস, এখানে আর্টিকুলার ফ্যাসেট আছে একটা। এই আর্টিকুলার প্রসেসটা যে এই আর্টিকুলার ফ্যাসেটে এসে যুক্ত হয়ে যাবে, এবং এর যে নেক সেটা যুক্ত হবে কোস্টাল ফ্যাসেটের সাথে। সো এইভাবে মূলত আমাদের রিবটা যুক্ত হয়। আর এটা তোমাদের খুব বেশি দরকার নাই, বাট জেনে নিতে পারো যে কিভাবে আমাদের রিবস যুক্ত হচ্ছে। আশা করব যে সমস্যা হবে না এখানে। আর তেমন কিছু দেখতেছি না। এই জিনিসগুলোই মূলত আসল অঙ্গ প্রত্যঙ্গ, যে ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস, ভার্টিব্রাল বডি, স্পাইনাস প্রসেস, ল্যামিনা আর পেডিকাল। আসসালামু আলাইকুম।